ও শান্তি। 8/8/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা, বাবা, টিচার এবং সদ্গুরু এই 3টি শব্দ স্মরণ করো, তবে অনেক বিশেষত্ব এসে যাবে। বাবা হিসাবে আমাদের পালনা দিচ্ছেন, টিচার হিসাবে আমাদের পড়াচ্ছেন, সদ্গুরু হিসাবে আমাদের কি করছেন? সদ্গতি প্রাপ্ত করাচ্ছেন। তো যখন এই 3 শব্দ স্মরণ করব, 3টি শব্দ, তো ওভাবেই আমাদের বিশেষত্ব এসে যাবে। তো যেমন ভাবে যাকে আমি স্মরণ করি তেমনই ভাইব্রেশন আমার কাছে আসতে থাকবে। তো বাবাকে যদি 3 রূপে আমি স্মরণ করি, তাহলে কি 3 বিশেষত্বই আমার কাছে আসতে থাকবে। তাই বাবা বলছে যে শব্দ স্মরণ করো, 3টি শব্দ স্মরণ করো, তবে অনেক বিশেষত্ব এসে যাবে। বাবার যত বিশেষত্ব আছে, বাবাকে আমরা যেভাবে স্মরণ করছি সেভাবেই তার বিশেষত্ব আমার কাছে আসতে থাকবে। প্রশ্ন: কোন বাচ্চাদের প্রতিটি পদক্ষেপে পদ্মাগুণ আয় জমা হতে থাকে? উত্তর: যারা নিজেদের প্রতিটি পদক্ষেপ সার্ভিসের পথে নিজেকে এগিয়ে দেয়, তারাই পদ্মাগুণা আয় জমা করে। যদি বাবার সার্ভিসে এগিয়ে যাবে না, তাহলে পদ্মাগুণা প্রাপ্তি কিভাবে করবে? একমাত্র সার্ভিসই প্রতি কদমে পদম প্রাপ্তি করায়। এর দ্বারাই পদমপতি হয়ে যাও তোমরা। বাবা বলছেন একমাত্র সার্ভিসই প্রতি কদমে পদ্মা প্রাপ্তি করায়। তো ঈশ্বরীয় সার্ভিস সবথেকে বড় সেবা হচ্ছে মনসা সেবা। মনে মনে বাবাকে স্মরণ করো, স্মরণ করে বাবার শক্তি নিজের মধ্যে ধারণ করে অন্য আত্মাদেরকেও ও শক্তি দাও। তো মনসা সেবা। তো এই সার্ভিসে আমাদের কি হয়? প্রতি কদমে পদ্মা গুণা জমা হয়। তো কদমে পদ্ম প্রাপ্তি করায়, এর দ্বারাই পদমপতি হয়ে যাও তোমরা। ওম শান্তি। আত্মারূপী বাবার আত্মারূপী বাচ্চারা এই কথা তো প্রত্যেককে হয়তো জেনে থাকবে যে বাবা হলেন আমাদের বাবাও, টিচারও এবং সদ্গুরু। বাচ্চারা জানে, জেনেও ক্ষণে ক্ষণে ভুলে যায়। এখানে যারা বসে আছে তারা তো জানবে, তাই না? কিন্তু ভুলে যায়। দুনিয়ার লোকেরা তো একবারেই জানে না। দুনিয়ার লোকেরা কথা একেবারেই জানে না। বাবা বলেন শুধুমাত্র এই 3টি শব্দ স্মরণে থাকলে অনেক সার্ভিস করতে পারবে। প্রদর্শনী বা মিউজিয়ামে তোমাদের কাছে অনেকেই আসে, ঘরেও মিত্র আত্মীয় স্বজন অনেকে আসে। যেই আসুক তাকেই বোঝানো উচিত যে যাকে ভগবান বলা হয় তিনি হলেন বাবা, টিচার এবং সদ্গুরুও। ভগবান যাকে আমরা বলে জানতাম, তিনি বাবা, টিচার এবং সদ্গুরুও। 3 রূপে তাকে আমরা জানছি। তো বাবা বলছেন এই কথাটি স্মরণে থাকলে ঠিক অন্য কারো কথা স্মরণে আসবে না, আর কেউ তো এমন কথা বলতে পারবে না। তোমরা বাচ্চারা জানো আমাদের বাবা হলেন পিতাও, শিক্ষক ও সদ্গুরুও। কতখানি সহজ, কিন্তু কেউ কেউ এমন পাথর বুদ্ধি যে এই 3টি শব্দ বুদ্ধিতে ধারণ করতে পারে না, ভুলে যায়। বাবা আমাদের মানুষ থেকে দেবতা করেন, কারণ অসীম জগতের বাবা তিনি, তাই না? অসীম জগতের পিতা অবশ্যই অসীম জগতের উত্তরাধিকার দেবেন। অসীম জাগতিক উত্তরাধিকার থেকে দেবতাদের, অসীম জাগতিক উত্তরাধিকার থাকে দেবতাদের কাছে। শুধু এইটুকু স্মরণ করলে ঘরেও অনেক সার্ভিস করতে পারবে। কিন্তু এই কথা ভুলে যাওয়ার দরুন কাউকে বলতে পারে না। বাবা বলছেন এই কথাটা আমরা ভুলে যাই, তাই আমরা কাউকে বলতে পারি না। ক্ষণে ক্ষণে ভুলে যাও তোমরা, কারণ সম্পূর্ণ কল্পে ভুলে থেকেছ। এখন বাবা এসে বোঝাচ্ছেন বাস্তবে এই জ্ঞান হলো খুবই সিম্পল, যদিও স্মরণের যাত্রা দ্বারা সম্পূর্ণ হওয়া
এতেই পরিশ্রম রয়েছে। বাবা হলেন আমাদের বাবাও, শিক্ষাও প্রদান করেন, উত্তরাধিকারও দেন, পবিত্রও করেন, কারণ তিনি হলেন পতিত পাবন বাবা। শুধুমাত্র বলেন সবাইকে এই কথাই বলো যে আমাকে স্মরণ করো, সবাইকে এই কথাই বলো যে স্বয়ং ভগবান নিরাকার মহাজ্যোতি সেই বাবাকেই স্মরণ করো। বাবার সার্ভিস একটুও না এগোলে পদ্মা গুণ প্রাপ্তি হবে কিভাবে? বাবার সার্ভিসে একটুও না এগোলে পদ্মাগুণা সার্ভিস হবে কিভাবে? তাহলে একটুখানি কী হতে হবে? এগোতে হবে। পদ্মাপতি তো সার্ভিসের দ্বারাই হতে পারবে। প্রতি পদে পদ্মা একমাত্র সার্ভিস নিয়ে আসে, প্রতি পদে পদম একমাত্র সার্ভিস নিয়ে আসে। সার্ভিসের জন্য বাচ্চারা কোথা থেকেই না ছুটতে থাকে। কত রকমের পদক্ষেপ নেওয়া হয়, পদম তো তারাই পাবে, তাই না? এই কথা ও বুদ্ধি বলে প্রথমে শূদ্রকে ব্রাহ্মণ করতে হবে। এ কথা বুদ্ধি বলে কি বলে? প্রথমে শূদ্রকে ব্রাহ্মণ করতে হবে। ব্রাহ্মণ না করলে কি পদ প্রাপ্ত করবে? বাবা বলছেন ব্রাহ্মণ যদি না করলে তাহলে কি পদ প্রাপ্ত করবে? সার্ভিস তো চাই, তাই না? বাচ্চাদেরকে সার্ভিসের খবর এই জন্য শোনানো হয় যাতে তাদেরও সেবা করতে ইচ্ছে হয়। সার্ভিসের দ্বারাই পদম প্রাপ্তি হয়। শুধু একটি কথা শোনাও যা দুনিয়া কেউ জানে না। অসীম জগতের বাবা হলেন প্রকৃত পিতা, কিন্তু তার কথা কারও জানা নেই। গডফাদার এমনিই বলে দেয় তিনি হলেন টিচার। এই কথা তো কারো বুদ্ধিতে থাকবে না। স্টুডেন্টদের বুদ্ধিতে সর্বদা টিচার স্মরণে থাকে। যারা পূর্ণ রীতি পড়ে না তাদের অশিক্ষিত বলা হয়। বাবা বলছেন যারা এই বাবার ঈশ্বরীয় পড়া পূর্ণ রীতিতে পড়ে না তাদেরকে অশিক্ষিত বলা হয়। বাবা বলেন কোনো সমস্যা নেই, তোমরা কিছু না পড়লেও এই কথা তো বুঝতে পারো যে আমরা হলাম ভাই ভাই। আমাদের পিতা হলেন অসীম জগতের পিতা। বাবা আসেনি এক ধর্মে স্থাপন করতে, ব্রহ্মার দ্বারা করেন, কিন্তু লোকেরা কিছুই বোঝে না। যদি কখনো ঈশ্বরের আগমন না হতো তো তাকে আহ্বান করা হয় কেন? যে হে লিবারেটার এসো, হে পতিত পাবন এসো। যখন পতিত পাবনকে স্মরণ করে তাহলে শাস্ত্র পাঠ কেন করা হয়? তীর্থযাত্রা কেন করা হয়? সেখানে কি তিনি বসে আছেন? কেউ জানেই না। যখন পতিত পাবন হলেন ঈশ্বর তখন গঙ্গা স্নান ইত্যাদি দ্বারা কেউ কিভাবে পবিত্র হতে পারে? স্বর্গে কেউ কিভাবে যাবে? জন্ম তো এখানেই হবে। নতুন দুনিয়া ও পুরনো দুনিয়ায় তফাৎ তো আছে, তাই না? এই যুগকে সত্যযুগ থোড়াই বলা হবে। এখন তো হলো কলিযুগ। মানুষের বুদ্ধি তো একেবারে পাথর বুদ্ধি হয়ে গেছে, যেখানে একটুও সুখ দেখে স্বর্গ ভেবে নেয়। এই কথা বাবাই বোঝান। বাবা কটু কথা বলেন না, বাবা শিক্ষাও দেন, সবাইকে সদ্গতিও দেন। ভগবান হলেন পিতা, তাহলে পিতার কাছে অবশ্যই কিছু প্রাপ্ত হওয়া উচিত। বাবা শব্দটি এমন যে তার থেকে উত্তরাধিকার প্রাপ্ত সুগন্ধ নিশ্চয়ই পাওয়া যায়। বাবা বলছেন বাবা শব্দটি এমন যে তার থেকে উত্তরাধিকারের প্রাপ্তির সুগন্ধ নিশ্চয়ই পাওয়া যায়। অন্য মামা কাকা যতই থাক, কিন্তু তাদের থেকে উত্তরাধিকারের প্রাপ্তির সুগন্ধ পাওয়া যায় না। অন্তর্মুখী হয়ে বিচার করা উচিত যে বাবা তো কথাটা ঠিকই বলেন। গুরুর কাছে কোনো সম্পত্তি থাকে না, গুরু তো নিজেই ঘর সংসার ত্যাগ করেন। তোমরা সন্ন্যাস করেছো বিকারের, তারা তো বলে আমরা ঘর সংসার ত্যাগ করি। তোমরা বলো আমরা সম্পূর্ণ দুনিয়ার বিকারের সন্ন্যাস করি, সম্পূর্ণ দুনিয়ার বিকারের সন্ন্যাস করি অর্থাৎ ত্যাগ করি। নতুন দুনিয়া যাওয়ার কত সহজ। আমরা সন্ন্যাস করি সম্পূর্ণ পুরনো সৃষ্টি তমপ্রধান দুনিয়ার। বাবা বলছেন যখন, তাহলে আমরা সন্ন্যাস করি কিসের? সম্পূর্ণ পুরনো সৃষ্টি তমপ্রধান দুনিয়ার। সত্যযুগ হলো নতুন দুনিয়া। এই কথা জানো যে নতুন দুনিয়া নিশ্চয়ই ছিল। সবাই গান গায়, স্বর্গ বলা হয় নতুন দুনিয়াকে, কিন্তু তারা শুধু বলার জন্য বলে দেয়, কিছু বোঝে না। এতই বাবা বলেন শুধু এটাই ভাবো, বাবা তিনি হলেন আমাদের বাবা, টিচার এবং সদ্গুরুও। তিনি সবাইকে ফিরিয়ে নিতে এসেছেন।
বাবা এসেছেন কেন? সবাইকে ফিরিয়ে নিয়ে যাবেন কোথায়? পরমধামে। শব্দ হলো দুটো, মন মনোভাব, এতেই সব এসে যায়। কিন্তু এই শব্দটাও ভুলে যায়। মনে মনে ঈশ্বরের সাথে জোড়ো, মনে মনে ঈশ্বরের ভাব তৈরি করো। তো মনের দ্বারাই ঈশ্বর তোমাকে দেখবে, তো মন মনোভাব হয়ে যাও। তো বাবা বলছেন মন মনোভাব শব্দ তো এই দুটি, তাই না? এতেই সব এসে যায়, কিন্তু এই শব্দটা ভুলে যায়। না জানি বুদ্ধিতে কত কথা স্মরণ থাকে, না হলে রোজ লিখে দাও যে এত সময় আমরা কোন অবস্থায় বসেছিলাম। তোমরা বসে আছো বাবা টিচার সদ্গুরুর সামনে, তাই ওনার কথায় স্মরণে থাকা উচিত, তাই না? স্টুডেন্টদের টিচারের কথাই মনে থাকবে, তাই না? কিন্তু এখানে মায়া আছে যে একদম মাথা হেঁট করে দেয়, সম্পূর্ণ রাজ্য ভাগ্য নিয়ে যায়। তোমরা জানতে পারো না, বলছে সম্পূর্ণ রাজ্যভাগ্য নিয়ে নেয়। তোমরা জানতে পারো না। এসেছিলাম উত্তরাধিকার প্রাপ্ত করতে, কিন্তু প্রাপ্তি কিছুই হয় না, এমনই বলবে, তাই না? যদিও স্বর্গে তো যাবে, কিন্তু তা বড় কথা নয়। এখানে এসেছো কিন্তু পড়া করনি। তবুও স্বর্গে তো যাবেই, তাই না? এখানে তো বসেই আছে, ভাবে স্বর্গে তো যাব, যে যেরকম পদপ্রাপ্ত হোক। সেটা তো পড়া হলো না, একটু শুনলেও তার ফল তো প্রাপ্ত হবেই। পড়াশোনা করলে তো বড় স্কলারশিপ প্রাপ্ত হয়। বাবার কাছে সর্বোচ্চ পদ প্রাপ্তির জন্য পুরুষার্থ করতে হয়, এমনি এমনি পাওয়া যায় না। প্রাপ্তি পেতে গেলে, বাবার কাছ থেকে উত্তরাধিকারের প্রাপ্তি পেতে গেলে কি করতে হয়? পড়াশুনো করতে হয়। পড়াশুনো বিনা তো কিছুই পাওয়া যায় না। তো বাবা বলছেন সেটা তো সেটা তো পড়া হলো না। পড়াশুনো করলে তো স্কলারশিপের প্রাপ্ত হয়। পড়াশুনো স্মরণে থাকলে তো 84 চক্র স্মরণে থাকবে। এখানে বসলে সব কিছু স্মরণে আসা উচিত, কিন্তু সেই কথাও স্মরণে আসে না। যদি স্মরণে থাকে তাহলে তো কাউকে শোনাবে। চিত্র তো সবার কাছে আছে, শিবের চিত্র দেখিয়ে তোমরা কাউকে শোনালে কেউ রাগারাগি করবে না। বলো এসো আমরা তোমাদের বলে দিই যে এই শিব হলেন অসীম জগতের পিতা, তাই না? তার সঙ্গে তোমাদের কি সম্পর্ক আছে? চিত্র তো বেকার নয়। শিবের উদ্দেশ্যে অবশ্যই বলা হয় ইনি হলেন ভগবান। ভগবান তো হলেন নিরাকার, তাকেই পিতা বলা হয়। তিনি শিক্ষাও দেন। তোমাদের আত্মা শিক্ষা, বাবা বলছেন তোমাদের আত্মা শিক্ষা লাভ করে, আত্মাই সব কিছু করে। টিচারও আত্মায় হয়। বাবাও এই রথে বসে পড়ান, সত্যযুগের স্থাপনা করান। সেখানে কলিযুগের নাম গন্ধ নেই। মানুষ কোথা থেকে আসবে? সার্ভিসেবল বাচ্চাদের সারাদিন এই চিন্তা চলতে থাকে। সার্ভিস না করলে ধরে নাও বুদ্ধি চলে না, যেন বোকা বুদ্ধি বসে আছে। বাবাকে বলছে বাবাকেও বুঝতে পারে না, নিরাকার মহাজ্যোতিষী বাবাকেও অনুভব করতে পারে না, বুঝতে পারে না। পতিত পাবন বাবাকে স্মরণ করলেই উত্তরাধিকার প্রাপ্ত হবে। স্মরণ করতে করতে মৃত্যু হলে বাবার সম্পূর্ণ সম্পত্তি প্রাপ্ত হবে। অসীম জগতের পিতার সম্পত্তি হলো স্বর্গ। বাচ্চাদের কাছে ব্যাজও আছে। ঘরে আত্মীয় পরিজন ইত্যাদি অনেকে আসে, কারো মৃত্যু হলে অনেকে আসে। তাদের সেবাও তোমরা ভালোভাবে করতে পারো। সেই বাবার চিত্র তো খুব ভালো, যতই বড় সাইজের চিত্র রেখে দাও, তাতে কেউ যদি বলবে না, তারা কেউই বলতে পারবে না যে ইনি হলেন ব্রহ্মা। তিনি হলেন গুপ্ত, ব্রহ্মা হচ্ছেন গুপ্ত। তোমরা গুপ্তও বোঝাতে পারো, শুধু শিবের চিত্র রাখো এবং সব চিত্র তুলে দাও। শিব বাবা হলেন পিতা, শিক্ষক, সদ্গুরু। তিনি আসেন নতুন দুনিয়া স্থাপন করতে এবং সঙ্গমেই আসেন। এই জ্ঞান তো বুদ্ধিতে আছে, তাই না? বলো শিব বাবাকে স্মরণ করো এবং অন্য কাউকে স্মরণ করো না। শিব বাবা হলেন পতিত পাবন, তিনি বলেন আমাকে স্মরণ করো, তাহলে তোমরা এসে আমাদের সঙ্গে মিলিত হবে। তোমরা গুপ্ত সার্ভিস করতে পারো। লক্ষ্মী নারায়ণ এই জ্ঞানের দ্বারা শ্রেষ্ঠ পদ প্রাপ্তির
শ্রেষ্ঠ পদের অধিষ্ঠিত হয়েছেন। বলবে শিব বাবা হলেন নিরাকার, তাহলে তিনি কিভাবে আসেন? আরে তোমাদের আত্মাও তো হলো নিরাকার, সে কিভাবে আসে শরীরের আধার নিয়ে? সেও তো উপর থেকেই আসে, তাই না, পার্ট প্লে করতে? এই সবই বাবা বসে বোঝান। বলদের উপরে বসে বলদের উপরে বসে তো আসবেন না। হ্যাঁ, শিবলিঙ্গের মন্দিরে দেখানো হচ্ছে যে নন্দী ভিঙ্গি আর মহিষকে দেখানো হচ্ছে যে তার বাহক হিসাবে বলদ। তো বলদের উপর বসে তো আসবেন না, তাহলে বলবেন কিভাবে? সাধারণ বৃদ্ধ শরীরে আসেন। বোঝানোর জন্য যুক্তি চাই। কেউ বলে তোমরা ভক্তি করো না, বলো আমরা তো সব কিছু করি। যুক্তি দিয়ে চলতে হয়। কাউকে উপরে তোলার জন্য চিন্তা করা উচিত কি যুক্তি রচনা করা যায়। কাউকে অসন্তুষ্ট করবে না। চূড়ান্ত বলছে গৃহস্থ থেকে শুধুমাত্র পবিত্র থাকতে হবে। তোমরা বলো বাবা সার্ভিস পাওয়া যায় না, তোমরা বলো বাবা সার্ভিস পাওয়া যায় না। আরে সার্ভিস তো অনেক করতে পারো। গঙ্গার ঘাটে গিয়ে বসে যাও, বলো এই গঙ্গা জল স্নান করলে কি হবে? তোমরা কি পবিত্র হয়ে যাবে? তোমরা তো ভগবানের বলো, হে পতিত পাবন এসো, এসে পবিত্র করো। তাহলে তিনি বাবা বলছেন তাহলে তিনি পতিত পাবন নাকি এই নারী? এমন নদী তো অনেক আছে। বাবা পতিত পাবন তো হলেন একজনই, এই নদী তো সর্বদা আছে। বাবাকে তো পবিত্র করতে আসতে হয়। আসে না পুরুষোত্তম সঙ্গম যুগে এসে পবিত্র করেন, অর্থাৎ কলিযুগের শেষ আর সত্য যুগের শুরু, তো এটাকে সঙ্গম যুগ বলা হয়। এই সময় ভগবান এসে আমাদের পবিত্র করেন। সেখানে কেউ পতিত থাকে না, নামই হলো স্বর্গ, নতুন দুনিয়া। এখন তো হলো পুরনো দুনিয়া। এই সঙ্গম যুগের কথা তোমরাই জানো, আর কেউ বুঝতে পারে না। বাবা তো অনেক প্রকারের সার্ভিসের যুক্তি বুঝিয়ে দেন। বোকা হয়ে যেও না। বলা হয় অমরনাথের কথা, বাবাও যুক্তি দিয়ে বোঝান। পায়রার সংবাদ পৌঁছে দেয় এমন নয় পরমাত্মার সংবাদ উপর থেকে পায়রা আনবে, এই কথাও শেখানো হয়। পত্র লিখে পাখির পায়ে বেঁধে দিলে নিয়ে যাবে। তাদের সহজ উপায়ে দানা প্রাপ্ত হলে অন্যদিকে ঘুরে বেড়ানোর প্রয়োজন হয় না। তোমরাও এখানে দানা প্রাপ্ত করো। তোমাদের বুদ্ধিতে আছে যে বিশ্বের বাদশাহী যা এখানেই প্রাপ্ত হয়। তারা ভাবে দানা এখানে পাওয়া যায়, তো সেখানেই ভিড় জমায়। তোমরা তো হলে চৈতন্য, তোমরা অবিনাশী জ্ঞানরূপী। বাবা কি বলছেন? তোমরা হলে চৈতন্য, তোমরা অবিনাশী জ্ঞান রত্নরূপী দান প্রাপ্ত করো। শাস্ত্রেও লেখা আছে পাখিরা সাগর শুকিয়েছে, অনেক কাহিনী শিখে দিয়েছে। মানুষ বলবে সত্য, তারপরে বলে সাগর থেকে দেবতারা উঠে এসেছেন, রত্নের থালা সাজিয়ে নিয়ে এসেছেন। বলবে সত্য, এবারে সমুদ্র থেকে কিভাবে দেবতারা আসবেন? সমুদ্রের মানুষ বা দেবতা বাস করে কি? কিছুই বোঝে না। জন্মান্তরের মিথ্যা পড়েছে, শুনেছে, তাই বলা হয় মিথ্যা মায়া, মিথ্যা কায়া, মিথ্যাই দুনিয়া। প্রকৃত সত্য মিথ্যা সংসারের কথা রাত দিনের পার্থক্য রয়েছে। মিথ্যা বলতে বলতে ইনসলভেন্ট অর্থাৎ অন্তঃসার অর্থাৎ শূন্য, কাঙাল হয়ে গেছে, ইনসলভেন্ট হয়ে গেছে। তোমরা কত যুক্তি দিয়ে বোঝাও, তবুও কোটিতে একজনের বুদ্ধিতেই যাবে। এ সদ্গুরু স্মরণ করলে অনেক বিশেষত্ব এসে যাবে। নিজের চেকিং করা উচিত। আমরা সবাই বাবার স্মরণ করি না কি অন্যদিকে বুদ্ধি বিচরণ করে? তোমাদের বুদ্ধিতে এই বোধ আছে এখন? বাবা জিজ্ঞাসা করছে। কত মিষ্টি কথা বাবা বোঝান, বাবা যুক্তি দিয়ে বলে দেন। তোমরা বসে কাউকে বোঝালে তখন তোমাদের শত্রু থাকবে না। শিব বাবা হলেন তোমাদের বাবা, টিচার, সদ্গুরু। তাকে স্মরণ করো, বোঝাবার যুক্তি রচনা করা উচিত। ব্রহ্মচিত্র নিয়ে অনেকে পিছনে পড়ে যায়। শিবের চিত্র দেখে কখনো উড়িয়ে দেবে না। আরে উনি তো হলেন আত্মাদের পিতা, তাই না? এতই পিতাকে স্মরণ করো, এর দ্বারা অনেকের লাভ হতে পারে।
তাকে স্মরণ করলে তোমরা পতিত থেকে পবিত্র হয়ে যাবে। তিনি হলেন সকলের পিতা, একমাত্র বাবার স্মরণ ছাড়া অন্য কোনো স্মৃতি যেন না থাকে। স্মৃতিতে অন্য কিছু থাকা উচিত নয়। অন্য সব সঙ্গ ত্যাগ করে একের সঙ্গে যুক্ত হতে হবে। এই হলো কারো কল্যাণ করার যুক্তি। বাবাকে স্মরণ না করতে পারলে পবিত্র হবে কিভাবে? ঘরে থেকেও তোমরা অনেক সার্ভিস করতে পারো। অনেক আত্মীয় পরিজন ইত্যাদির সঙ্গে দেখা হবে। বিভিন্ন রকমের যুক্তি রচনা করো। অন্যদের কল্যাণ করতে পারো। গন্তব্য তো একটাই, অন্য দ্বিতীয় কোনো গন্তব্য নেই তো। যাবে কোথায়? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছি নমস্কার, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: গৃহস্থ থেকে অনেক যুক্তির সাহায্যে চলতে হবে। কাউকে অসন্তুষ্ট করবে না। পবিত্রও অবশ্যই হতে হবে। 2, একমাত্র বাবার কাছ থেকে অবিনাশী জ্ঞান রত্নের দানা নিয়ে নিজের বুদ্ধিরূপী ঝুলি ভরপুর করতে হবে। বুদ্ধিকে বিভ্রান্ত করবে না। পেগম্বর হয়ে সবাইকে বাবার পেগাম দিতে হবে, অর্থাৎ সন্দেশ দিতে হবে। বরদান: অসীম জগতের বৈরাগ্য বৃত্তি দ্বারা সকল প্রকারের বন্ধন থেকে মুক্ত থাকা সত্যিকারের রাজঋষি ভব। অসীম জগতের বৈরাগ্য বৃত্তি দ্বারা সকল প্রকারের বন্ধন থেকে মুক্তি থাকা সত্যিকারের রাজঋষি ভব। রাজঋষি অর্থাৎ একদিকে রাজত্ব, অন্যদিকে ঋষি অর্থাৎ অসীম জগতের বৈরাগী। তো রাজঋষির পরিভাষা বাবা বোঝালেন, একদিকে রাজত্ব, অন্যদিকে বৈরাগী। যদি কোথাও বন্ধন থাকে তা নিজের সাথেই হোক বা ব্যক্তির সাথে অথবা কোনো বস্তুতে, তাহলে সে রাজঋষি নয়। যার সংকল্পেতেও যদি কিছু মাত্র বন্ধন থাকে, তার মানে তবে তুমি দুটো নৌকায় পার রেখেছো, না এগোতে আছে, না এদিকে আছে আর না অন্যদিকে। সেই জন্য রাজঋষি হও, অসীম জগতের বৈরাগী হও, অর্থাৎ এক বাবা, দ্বিতীয় আর কেউ নেই। এই পাঠ পাক্কা করো। স্লোগান: ক্রোধ হলো অগ্নিরূপ, যা নিজেরও দগ্ধ করা অন্যকেও দগ্ধ করে। কালকে মহাবাক্যেও বাবা স্লোগানে ক্রোধের উপর বিজয় পেতে বলেছে, হাতে তুলতে না করেছে। তো আজকে সমান নেব আমি, সত্যিকারের রাজঋষি ভব আত্মা। ওম শান্তি।